হ্যাপি হোলি এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আর বাবুন খুব আনন্দ, আজকে দোল পূর্ণিমা, তো আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয়, ওই কারণে নেচে যাচ্ছে যে পাড়ার ওর বন্ধু বান্ধবরা খেলতে আসবে। তো চলুন, সামনে পুজো হচ্ছে, আজকে তো পূর্ণিমা পুজো হবে, তারপর আজকে নিরামিষ ঘরে। তো চলুন, আপনারা ব্লগটার সাথে থাকবেন, দোলের দিন আজকে কী কী করি। আবির নেবে না, তোর আবির নেবে না, আছে আবির একটু ঠাকুরকে দিলে কিছু হবে না, অনেকগুলো আছে। আদি বামুন ঠাকুরকে দিয়ে দাও। উপরে দিয়েছে না, আমি নিচে রাখাই একটু হলে ও পূজা মনে করলো, দেখছেন কিছু নমস্কার সর্বপাপরং দেবং মকরাউই নমো নমঃ। খালি জল নেই, সেই জলটা রং গুলাতে হবে। আরে এত জল দিয়ে রং করে দিছি। এতগুলো বেলুন নিস না, একটা করে ফোলা, সবগুলো নিয়ে, হ্যাঁ ফোলা, এখানে ফোলা, আগে ফোলা, তারপর আস্তে আস্তে করে বানা, এইখানে বানিয়ে আগে রেডি কর, তারপর বেলুনে করবি। হ্যাঁ, কেমন করে সব রং খেলছে দেখবেন, চলুন, পাড়ার মেয়েগুলো এসছে। তুইও বালতি নিয়ে পৌঁছে গেছিস আর কি, পুরো বালতি নিয়ে এসছে। তোরা রাস্তার ধারে চলে যা। চোখে না মুখে, থু করে দে, থু করে দে। তাকে সবাই ইয়ে করিস না, সকাল থেকে ভেজাস না, সকাল থেকে ভেজাস না ওকে। পায়ে 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 পায়ে, হ্যাঁ তার চশমা পরে নে। আবির নিয়ে যা, আবির নিয়ে যা, ওই বাবুল। হ্যাঁ হ্যাপি হোলি, মজাটা দেখ। ওই তো আবির দেবে, আবির নে, সান আর না, আবির নে, আবির নে, আবির দিচ্ছে। আর না, জল নষ্ট করিস না রে। এই নে নে, গালে আবির নে, ঠোঁট বন্ধ কর। এই তো, আরে গালে নিয়ে নে আবির তো, আরে আবির তো নিয়ে নে। সে ভাবছে রং পালিয়ে গেছে। আরে গালে আবির নিতে হয়, আবির ধুয়ে যাবে, কিছু হবে না। আবির না নিলে হয়? আরে আবির তো, ওই ছেলেটার মুখে কিছু নেই, নিয়ে নে। আরে আবির উঠে যাবে। আর ভিজাস না, আর ভিজাস না, জল শেষ হয়ে যাচ্ছে। বেলুন গুলো ফোলা, বেলুন গুলো ফোলা, বেলুন ফাটাবি। সান আসতে। তুই মাখবে? কি করছিস রে? তোরা কি করছিস রে? সেইখানে সব সৌমির বাড়িতে
সামনে আর কি এই কারোর ঘরে মারবি না, আর কেউ চোখে যেন রং না লাগে, শুধু গালে বলবি। হ্যাঁ আরে এইখানে ফাটাস না, এই মেন লাইনে, ওই মেন লাইনে নিয়ে যা। বাবা রে, আমি বলছি শোন। এ বাবা, পাগল করে দিবে সব। বেলুনগুলো ফুলিয়ে নিয়ে মেন লাইনের দিকে বলছি চলে যেতে, ওইখানে খেলে দিলে আসুক। এই তো দেখছেন সব মুখগুলো ভালো, এবার কেমন ভূত হয়ে আসবে। তুলুর অবস্থা দেখো না, সেও পটেছে এদের সাথে আর কি। কাঁধে নিয়ে নিয়েছে বালতি, এতগুলো বেলুন ফুলিয়েছে, এখানে সব জুতো টুতো খুলে দিয়ে বেরিয়ে গেল। অবস্থাটা দেখবেন খালি ঘুরে এলে বাবুনের, পুরো জিম কালো যদি না হয়ে যায়। তো আপনারা দেখতে পেলেন যে বাচ্চা 4-5জন সামনে গেল খেলতে। তো একজনের ঘরে ওকে ওদেরকে নাকি জোর করে জাপটি করে ধরে সবার মাথায় 1 বালতি করে নাকি জল ঢেলে দিয়েছে। তাও বলছে যে খালি জল। জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, বাচ্চারা বলছে তো বুঝতে পারিনি। তো ওর বাবুনের বাবা বললো যে আমি একবার না হয় জিজ্ঞাসা করব বাবুনকে। বাবুন তো পুরো চান করে এসছে, আপনারা দেখতেই পেলেন। আবির দেয়, মুখে লাগায়, গায়ে লাগায়, তাও ঠিক ছিল, কিন্তু 1 গামলা জল নিয়ে ঢেলে দিয়েছে বলছে। তো ঘরে শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই রেগে গেছিলেন, আর এক্ষুনি বেরিয়ে বলেছিলেন যে আমি যাই, কেন জিজ্ঞাসা করি বাচ্চাদের এভাবে দিয়েছে। আমি বাবুনকে আবির লাগাইনি বলে আমি বলি চলে একটু লাগিয়ে দিই তোকে। তো আমার তো লাগানোর দরকার, ও তো সবার সাথে খেলাধুলোর জন্য আগে বেরিয়ে পড়েছিল। তারপর আমি এখানে রান্না করছিলাম, ওর খিদে পেয়ে গেছে, ওকে স্নান টান করিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। তারপর এখানে ওর দাদু বিস্কিট নিয়ে এসেছিলো, ওটা বসে খাচ্ছিল। মা এখানে জল ভরছেন, আর আমি রান্না করছি। এখানে ভাত বসিয়েছি, ঢেঁড়স ভাজা। ভাবছিলাম একটু পোস্ত করব, আর পোস্ত করা হয়নি, মানে সকাল থেকে বেশ ঝামেলার চোটে আর হয়নি। তো 2-1টা তরকারি করব এখানে, সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি করব, আর ওইটাতেই ঢেঁড়স ভাজা, মানে ঢেঁড়স দেবো। তো ঢেঁড়সটা তো না ভেজে নিলে নয়, ওই জন্য ঢেঁড়সটা এখানে ভাজা করছি। তো চলুন রান্নাবান্না করি, খাই, অনেকটা বেলাও হয়ে গেল। চলুন রান্নাবান্নাগুলোকে আগে শেষ করি। দুপুরবেলা খাওয়ার পর রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নেওয়ার মানে একটু আজকে কেন জানি না ঘুমটা ধরে গেছে, খুব মাথা যন্ত্রণাও করছিল। রেস্ট নিতে গিয়ে একটু ঘুমিয়ে, মানে ঘুম থেকে উঠে দেখি সন্ধেবেলায় জোর ঝড় বৃষ্টি এসছে। তো দোলের দিন এইরকম বৃষ্টি আমি কখনো দেখিনি, সত্যি কথা বলছি, কারণ এর আগে কোনো দিন এইভাবে বৃষ্টি হয়নি। বাজও পড়ছে, তারপর বিদ্যুৎ চমকাচ্ছে, জোর মানে প্রচুর বৃষ্টি এসছে, বাতাসও হচ্ছে, সাথে ঝড়। করব রুটি, এখনও রাত্রিবেলার একটু তরকারিও করব। ওইবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, যা তরকারি রান্না করেছিলাম, এমনিতে আজকে নিরামিষ তরকারিই ছিল। তো চলুন ওখানে ওই পাশে রুটি করি, বাবুনকেও খাওয়াই। আর এই দেখুন সামনে কেমন বৃষ্টিটা হচ্ছে, অসময়ে বৃষ্টি বলতে পারেন। চৈত্র মাসে বৃষ্টি এইভাবে হওয়া মানে, কালবৈশাখী ঝড় হয় ঠিকই, আজ 2-3 দিন ধরে মানে কেমন যেন বিকেলবেলা মেঘলা মেঘলা করছিল। এই দেখুন, আর এসে দেখি রান্নাঘরে কতগুলো কলা রাখা আছে। মা রেখেছেন, বলছেন যে কলা গাছে কলা ধরেছিল, তো ওটা মানে লাফিয়েছে এমনভাবে গাছটা ভেঙে গেছে। ওখান থেকে কলাগুলো তুলে এনেছি, কিন্তু কলাগুলো হয়নি ঠিক মতো, তবুও যাই না, পাকবে তো না ওগুলো, মানে নষ্টই হবে। এখানে এর মধ্যে আমি আটা মাখিয়ে রুটি বেলে নিয়েছি। আজকে কম রুটি হবে। আর বাইরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন, বাজও পড়ছে। এই দেখুন, একটা জানলা খুলে দিয়েছি, শাশুড়ি মা বলছেন গ্রিলের পাশে রুটি করছো তো বন্ধ করে আনো। আমি আর বন্ধ করিনি, কারণ সব জায়গায় তো বন্ধ করা আছে, গুমোট লাগছে কেমন, ওই জন্য আমি একটা জানলা খুলে দিয়েছি। আর বাইরে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখুন, কারেন্ট মনে হয় চলে যাবে, ওই জন্য খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবো করে নেব। তো চলুন রুটিগুলো করি, একটু চাও খাবো। বৃষ্টি ওয়েদার ভালো না হলেও এই মুহূর্তে খুব ভালো লাগছে।
কারণ গরম লাগছিল। বৃষ্টি পড়লে তো ভালোই লাগে, বছরের নতুন প্রথম বৃষ্টি, তো ভালো তো লাগারই কথা। তো চলুন আস্তে আস্তে নিজের কাজগুলো শেষ করি, আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনারাও খুব ভালো থাকবেন, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থাকবেন।